ইরানে আঘাত হানতে একটানা ৩৭ ঘণ্টা উড়ে যায় মার্কিন বি-2 বোমারু বিমান। ইরানের দুর্ভেদ্য পারমাণবিক স্থাপনা ফোর্দোতে বড় ধরনের হামলা চালাতে মার্কিন বিমানবাহিনী তাদের বি-2 বোমারু বিমানগুলোকে একটানা ৩৭ ঘণ্টা উড়িয়ে নিয়ে গেছে। যাবার সময় আকাশপথেই সঙ্গী ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নিয়েছে স্টেলথ বোমারুগুলো। অত্যন্ত সতর্কভাবে পরিকল্পিত এই নজিরবিহীন সামরিক অভিযান শনিবার রাতে ২১ জুন সম্পন্ন করেছে মার্কিন বাহিনী। বি-2 স্টেলথ স্পিরিট বোমারু বিমানগুলো পর্বতের গভীরে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১৩,৬০০ কিলোগ্রাম ওজনের ৫ থেকে ৬টি জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা ফেলে। এসব বাংকার ব্লাস্টার বোমা সরাসরি ভূপৃষ্ঠের ৬০ মিটার গভীরে ঢুকে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই বোমা ১৮ মিটার গভীর শক্তিশালী কংক্রিটের গাঁথুনিও ভেদ করার ক্ষমতা সম্পন্ন। কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এই প্রথম তাদের অস্ত্র ভাণ্ডারে থাকা এই বোমা ব্যবহার করল, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসও বেশ কিছু মার্কিন সামরিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এই হামলায় ছোটি বি-2 স্টেলথ স্পিরিট কৌশলগত বোমারু বিমান ব্যবহার করা হয়। এসব বিমানের একটির দাম প্রায় $2 বিলিয়ন। ফোর্দোর পাশাপাশি ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ দুটি কেন্দ্রে হামলা চালাতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। লক্ষ্যে নির্ভুল আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে মার্কিন ডুবোজাহাজগুলো থেকে। তবে নাতাঞ্জে দুটি জিবিইউ-৫৭ বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়েছে বলে জানা গেছে। বি-2 বোমারু বিমানগুলো শুক্রবার রাতে মিজৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়ামে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে খবর হয়েছিল। কিন্তু এই বিমানগুলোই কোথাও না থেমে ৩৭ ঘণ্টায় প্রায় ১১,৪০০ কিলোমিটার উড়ে গিয়ে ইরানে হামলা চালায়। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিমানগুলো আকাশেই সঙ্গী ট্যাঙ্কার বিমানগুলো থেকে বেশ কয়েকবার জ্বালানি ভরে নেয়। প্রতিটা বি-2 বোমারু বিমান দুটি জিবিইউ-৫৭ এমওপি বহন করতে পারে। জিবিইউ-৫৭ বাংকার ব্লাস্টার বোমাগুলোর বিশাল আকার ও ওজনের কারণেই এ ধরনের বোমা এর চেয়ে বেশি বহন করা সম্ভব নয়। বি-2 বোমারু বিমান এসব ভারী বোমাগুলো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে খুব নিখুঁতভাবে লক্ষ্যে ফেলতে পারে। অভিযানে ৬টি বি-2 বোমারু বিমানে মোট ১২টি জিবিইউ-৫৭ বাংকার ব্লাস্টার বোমা ছিল। এই সামরিক অভিযানের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামিয়ে দিতে এক নতুন অধ্যায় শুরু করল।